একেবি টিভির দিনের খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু নির্দেশ দিয়েই নিজের দায়িত্ব শেষ করে দেন না, দেশের স্বার্থে নিজের তরফ থেকেও যা বাদ দেওয়া সম্ভব সেটা অবলীলায় বাদ দিয়ে দেন। সেরকমই একটা বড় সিদ্ধান্তের কথা সামনে এলো। প্রধানমন্ত্রী মোদী তার কনভয় অর্ধেক কমিয়ে এনেছেন এবং এসপিজিকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যাতে কনভয়ে যানবাহনের সংখ্যা 50% কমিয়ে আনা হয়। পশ্চিম এশিয়ায় চলমান সংকটের সঙ্গে লড়াই করতে সংযম খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে। তাই জ্বালানি সাশ্রয়ের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারি কনভয়েতে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিলেন। প্রধানমন্ত্রীর করা এই পদক্ষেপটিকে এখন রাজ্যগুলোর জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হচ্ছে। সূত্রের মতে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক গুজরাট ও অসম সফরের সময় সীমিত কনভয়ের ব্যবস্থাটি কার্যকর করা হয়েছিল। বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদী নাগরিকদের পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমাতে, যেখানে সম্ভব ওয়ার্ক ফ্রম হোম করতে এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়াতে আবেদন জানানোর পরপরই এই পদক্ষেপটি নেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নাগরিকদের যে পদক্ষেপগুলো মেনে চলার পরামর্শ দিয়েছিলেন তা তিনি ব্যক্তিগতভাবে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেন, যার ফলে তার কনভয়ে থাকা যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। হায়দ্রাবাদের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর দেশের উদ্দেশ্যে জ্বালানি বাঁচানোর আহ্বানের পর প্রথম এই সংক্ষিপ্ত কনভয়ে দেখা যায় এবং পরবর্তীতে তার ভাদোদরা এবং গৌহাটি সফরের সময়ও এটি অনুসরণ করা হয়েছিল। তবে সূত্রে জানা যায় যে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনোভাবেই আপোষ করা হয়নি। সমস্ত বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা এবং এসপিজি প্রটোকল সম্পূর্ণভাবে বলবৎ রয়েছে। কেবল সঙ্গে থাকা যানবাহনের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত মুখ্যমন্ত্রীদের সামনে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ এবং একটি কর্মপরিকল্পনার অনুলিপিও বিবরণ করা হয়। পশ্চিম এশিয়ার সংকটের পরিপ্রেক্ষিতে তাদেরকেও সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। রাজ্য সরকারগুলোর মধ্যে প্রচারিত কর্মপরিকল্পনায় চলমান আন্তর্জাতিক অনিশ্চয়তার সময়ে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধি, ভার্চুয়াল বৈঠকের উপর অধিক নির্ভরতা এবং শক্তি সাশ্রয়ের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানটির পর বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী তাদের নিজ নিজ রাজ্যে নিজেদের কনভয়ের আকার কমিয়েছেন। পাশাপাশি ব্যয় সংকোচমূলক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। চোখ রাখুন একেবি টিভির আরো খবরে, সঙ্গে থাকুন।